নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেক দিন নতুন কিছু ভিডিও আনা হয়নি, আজকে তাই একটি নতুন ভিডিও নিয়ে টপিক নিয়ে আজকে চলে এসেছি। তবে হ্যাঁ, তা একটু আমি বলেই রাখি যে ভিডিও অনেক দিন না আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে নতুন একটি ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে যার নাম হচ্ছে মাইক উইথ ঋষি। তো এখানে পডকাস্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। যদি আপনারা সময় পান একবার অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি যে ভিডিওটা আমি আপনাদের জন্য বানাতে চলেছি সেটা হচ্ছে ইন্টারভেল। ইন্টারভেল নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি, তবে আজকে একটু অন্য ধরনের আলোচনা করবো এবং একটু সংক্ষেপে তাড়াতাড়ি বলবো। প্রথমেই বলে রাখি যে হাফ স্টেপ হোল স্টেপের ভিডিও আছে অলরেডি, একটু দেখে নেবেন। তবু আমি একটু বলে রাখছি আসলে হাফ স্টেপ বলতে কি হচ্ছে, না হাফ স্টেপ কি, না যখন আমরা সি থেকে জাস্ট সি এর পরের যে নোট সি সার্ফ যখন যাচ্ছি, এই বিষয়টাকে বলা হচ্ছে হাফ স্টেপ। ঠিক আছে। আর হোল স্টেপ কি, দুটো হাফ স্টেপ মিলে হোল স্টেপ হয়। তার মানে কি, সি থেকে সি সার্ভ একটা হাফ স্টেপ, আর সি সার্ভ থেকে ডি হচ্ছে একটা হাফ স্টেপ, তাহলে সি থেকে ডি হচ্ছে হোল স্টেপ। বোঝা গেল? তো এটা হচ্ছে একদম সংক্ষেপে বললাম, বাকি ভিডিওটা পুরোটা দেখে নেবেন পুরোনো ভিডিও থেকে। আচ্ছা, এবারে আমি বলি বিষয়টি যে ইন্টারভেল আসলে কি। ইন্টারভেল আসলে দুটি নোটের মধ্যে যে দূরত্ব, সেই যে মাপার যে বিষয় সেটাকে বলা হচ্ছে ইন্টারভেল, যে সেই দূরত্বটাকে মাপা, এটাকে ইন্টারভেল বলা হচ্ছে। তো এবারে ইন্টারভেল, যেমন আমি যদি বলি এখন যে আমি বাজাতে চাইছি সি অ্যান্ড দেন তারপরে বাজাতে চাইছি ই, ঠিক আছে, এই সি আর ই এর মাঝে যে ইন্টারভেল আছে, যে বিষয়টি আছে, সেটি আমাদেরকে দেখতে হবে এখন এই মুহূর্তে। তার দ্বারা আমি বুঝিয়ে দেবো যে সি থেকে ই এর মাঝে কি হচ্ছে, আমাদের টোটাল 4টে হাফ স্টেপ আছে। সি থেকে সি সার্ভ একটি, সি সার্ভ থেকে ডি একটি, ডি থেকে ডি সার্ভ একটি, আবার ডি সার্ভ থেকে ই একটি। তাহলে 4টে হাফ স্টেপ সি থেকে ই এর মাঝে। আচ্ছা, আমি আবার এরকমও বলতে পারি যে সি থেকে ই এর মাঝে 4টা হাফ স্টেপের জায়গায় 2টো হোল স্টেপ আছে, এটাও বলতে পারি, তাই না? সি থেকে ডি একটা হোল স্টেপ, ডি থেকে ই একটা হোল স্টেপ। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা ইন্টারভিউগুলোকে ভাগি। এবার আরেকটি জিনিস বলি, যদি দুটি নোটের মাঝে 4টে হাফ স্টেপের দূরত্ব থাকে তখন তাকে বলা হয় কিন্তু মেজর থার্ড। মানে সি থেকে এই যে ব্যাপারটা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মেজর থার্ড। ঠিক আছে, যাক এই বিষয় নিয়ে পরে আমি আলোচনা করব। নেক্সট যেটা হচ্ছে আমাদের যে হারমোনিক যে ইন্টারভেল। হারমোনিক ইন্টারভেল কি হচ্ছে, না যখন আমি এই যে সি আর ই এই দুটো যদি একসাথে বাজাই, এটা হচ্ছে আমার হারমোনিক ইন্টারভেল। মেলোডিক ইন্টারভেল কি হচ্ছে, যখন ইন্ডিভিজুয়ালি ব্যাপারটাকে বাজাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেলোডিক ইন্টারভেল। আবার বলা হচ্ছে, ধরে নাও যে এফ থেকে আমি ডিতে গেলাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ইন্টারভেল, এফ থেকে ডি। আবার যদি ডি থেকে এফে যাই তাহলে ডিসেন্ডিং ইন্টারভেল। তাহলে কত কি জিনিস আমরা শিখতে পারলাম, তাই না আজকে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।